তখন শিয়াল সোনালীকে সেখান থেকে ধরে নিয়ে যায়। গভীর জঙ্গলে বাস করত সোনালী আর দুটি ছানা। ছানাদের নিয়ে সোনালী বেশ সুখে থাকত। শোনো ছানারা, তোমরা এখান থেকে কোথাও যেও না, কিন্তু আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসব। ঠিক আছে মা, আমরা বের হব না, আমরা ঘরেই থাকবো। ঠিক আছে, তোমরা ঘরেই থাকবা। এই কথা বলে সোনালী খাবারের খোঁজে বের হলো। কিছুক্ষণের মধ্যে সোনালী খাবার নিয়ে চলে আসে। দেখো ছানারা, তোমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। মা, তুমি খাবে না? তুমিও তো আমাদের সাথে খাও। তারপর সবাই মিলে খাবারগুলো খেয়ে নেয়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন সোনালী খাবার সংগ্রহ করার জন্য বের হয়ে যাবে, ঠিক তখনই সোনালী দেখে অনেক শিয়াল বাইরে ঘোরাঘুরি করছে। শিয়ালদের দেখে সোনালী বলল, শোনো বাচ্চারা, এই জঙ্গলে আমাদের জন্য নিরাপদ না। ওই দেখো, কয়েকটা পাজি শিয়াল ঘোরাঘুরি করছে। আমাদেরকে দেখলে ওরা খেয়ে ফেলবে। এখন কি করব আমরা মা? এখন আমাদের জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে যেতে হবে, আর নয়তো ওরা আমাদেরকে দেখতে পেলে খেয়ে ফেলবে। হ্যাঁ মা, চলো আমরা চলে যাই। এ কথা বলে তারা দ্রুত অন্য জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। কিছু দূর যাওয়ার পরে তাদের সামনে একটা বড় জঙ্গল পড়ে, আর মা বলে, দেখো কত বড় জঙ্গল। এখানে তো অনেক শিয়াল থাকবে। শিয়াল থাকলে আমাদের কিছু করার নেই বাচ্চারা। তারপরে আমাদের এখান থেকে চলে যেতে হবে। ভয় পেলে চলবে না বাচ্চারা। ঠিক আছে মা, চলো। ঠিক আছে, চলো। হঠাৎ তাদের সামনে একটি শিয়াল চলে আসে। তখন একটি বাচ্চা বলে, শিয়াল চলে এসেছে, এখন কি করব মা? আমি বেঁচে থাকতে তোদের কোনো ক্ষতি হতে দেব না, তোরা ভয় পাস না। তখন শিয়াল তাদের দিকে হাসতে হাসতে বলে, কিরে, কোথায় পালাচ্ছিস? আজ তোদের আমি মজা করে খাবো। শিয়াল ভাই, তুমি আমাকে খেয়ে নাও, তবু তুমি আমার বাচ্চাদের কিছু করো না। শিয়াল ভাই, দয়া করো। না না শিয়াল মামা, তুমি আমাকে খেয়ে নাও, তবু তুমি আমার মাকে কিছু করো না। হি হি হি, সোনালি আমি, নয়তো তোর কথাটাই রাখি আর তোর বাচ্চাদের ছেড়ে দিলাম, কারণ তোর বাচ্চার শরীরে কোনো মাংস নেই। আমি তোর কথা রাখলাম আর তোর বাচ্চাদের ছেড়ে দিলাম। হ্যাঁ শিয়াল ভাই, তুমি তাই করো। ছানারা, তোমরা চলে যাও, আমি বেঁচে থাকতে তোমাদের কিছু হতে দিতে পারি না। তোমরা এখান থেকে চলে যাও। তখন শিয়াল সোনালীকে সেখান থেকে ধরে নিয়ে যায়। আর তার দুই বাচ্চা সেখানে দাঁড়িয়ে থাকে। বোন, শিয়াল আমাদের মাকে ধরে নিয়ে গেল, আমরা এখন কোথায় যাব, কোথায় থাকব? আমাদের মাকে হত্যার প্রতিশোধ আমরা নেব। আমারও খুব মায়ের হত্যা প্রতিশোধ নেয়ার ইচ্ছে করছে। চল আমরা কাজ করি, জঙ্গলে যাই, দেখি কারো কোনো সাহায্য পাই কিনা। আমরা দুজন চাইলেও শিয়ালকে মারতে পারবো না। ঠিক আছে বোন, চল আমরা জঙ্গলের দিকে যাই। এ কথা বলে তারা জঙ্গলের দিকে চলে যায়, তাদের মায়ের প্রতিশোধ নেবে বলে। কিছু দূর যাওয়ার পরে তাদের সামনে দেখা হলো এক বক। বক তাকে দেখে বলল, কি ব্যাপার, তোমরা কারা? কোথায় থেকে আসলি, আবার কোথায় যাচ্ছ? মনটা খারাপ, কি হয়েছে তোমাদের? বক ভাই,
আমাদের অনেক কষ্ট। কেন তোমাদের আবার কি হলো? এত কষ্ট কেন তোমাদের? বাঘ ভাই, আমরা অন্য জঙ্গল থেকে এসেছি। পথে শিয়াল আমার মাকে খেয়ে ফেলেছে, তাই আমাদের মন খুব খারাপ। আর আমরা আমাদের মায়ের হত্যার প্রতিশোধ নিতে চাই, কিন্তু কিভাবে যে নেই। এই বনে তো কোনো শক্তিশালী প্রাণীকে দেখতে পারছি না। ও, এই ব্যাপার, কোনো সমস্যা নেই। এই বনের রাজা সিংহ আছে। সিংহ এই পুরো বনটাকে শাসন করে। তোমরা আমার সাথে চলো সিংহের কাছে। সে তোমাদের মায়ের হত্যার প্রতিশোধ নেবে। ঠিক আছে বক ভাই, চলো আমাদের সাথে। আমাদের সিংহের কাছে নিয়ে চলো। তারা সেখানে গিয়ে দেখে সিংহ ঘুমিয়ে আছে। তাহলে তোমরা সিংহের সাথে কথা বলো, আমি আসি, আমার কাজ আছে। রাজা মশাই, একটু উঠুন। আমাদের আপনার সাহায্য খুব দরকার। একটু উঠুন রাজা মশাই। রাজা মশাই, একটু উঠুন। কে রে আসলো? তোরা কোথা থেকে আসছিস? আর তোরা কাঁদছিস কেন? কি হয়েছে তোদের? তারপর হাঁসের ছামা সবকিছু খুলে বলল। কি বলিস? ওই বেটা শিয়াল দেখি বড্ড বেড়ে গেছে। এর আগেও নিরহ পানিকে খেয়ে ফেলেছে। তোরা আবার সাথে চল, ওর একদিন আর আমার একদিন কি। কিছুক্ষণের মধ্যে তারা শিয়ালের বাসায় গিয়ে পৌঁছালো। কি হয়েছে রাজা মশাই, হঠাৎ আমার বাসায়? আপনি বললে আমি তো চলে যেতাম আপনার বাসায়। তার আর কোনো দরকার নেই। আমি এসেছি আজ একটা শিক্ষা দিতে। কেন, কি হয়েছে রাজা মশাই? আমি কোনো ভুল করেছি? আজ এই হাত ছানাদের মাকে তুমি হত্যা করেছো। ভুল মানে ভুল। এত বড় কথা, এত বড় সাহস! আগে নিরহ প্রাণীকে হত্যা করেছিস, আজ তোর কোনো ক্ষমা নাই। তোকে আজ মরতে হবে। আমি এখনই সব বনের প্রাণীকে রেখেছি। রাজা মশাই, শেষবারের মতো ক্ষমা করে দিন। আমি এই ভুল কোনোদিন করব না। আমি বুঝতে পেরেছি অন্যায় করেছি। আমাকে মারবেন না রাজা মশাই। আমি আর কোনো প্রাণীকে মেরে খাবো না। অনেক অন্যায় করেছি। আমাকে মারবেন না রাজা মশাই। আমি আর কোনো প্রাণীকে খাবো না। দরকার পড়লে আমি ঘাস খাবো, শুধু পানি খেয়ে থাকবো। তবু আমাকে মারবেন না, ক্ষমা করে দিন। না রাজামশাই, তার কোনো ক্ষমা নেই। তাকে মেরে ফেলেন রাজামশাই। রাজামশাই, তুমি শিয়াল মামাকে মেরো না। এসব তুই কি বলছিস? পাগল হয়ে গেলি নাকি? মাফ করে দেবে মানে? কিরে, তুই ওকে মাপ করার কথা বলছিস কেন? ওর কোনো মাপ নেই। ওকে আজ মেরে ফেলবো। আমি তখন ভাবছিলাম শিয়াল মামাকে মারতে, কিন্তু ওনার ছানাদের দেখে খুব খারাপ লাগছে। শিয়াল মামাকে যদি মেরে ফেলা হয়, তাহলে আমাদের মতো শিয়াল মামার বাচ্চারা মা হারা হয়ে যাবে। আমরা জানি মা হারা কি বেদনা। যার মা নেই সে বোঝে মায়ের কি মূল্য। আজ শিয়াল ভুল বুঝতে পেরেছে। সে তো বলেছে কোনো প্রাণীকে হত্যা করবে না, তাই তাকে মাফ করে দেওয়া উচিত। তাছাড়া তাকে মারলে কি আমাদের মা ফিরে আসবে? ছানারা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের মাকে খেয়ে ফেলেছি। আর তোমরা কি না আমার প্রাণ বাঁচানোর জন্য মিনতি করছো? সত্যি তুমি অনেক মহান।
শিয়াল, আজ তুই হাত ছানার জন্য পানে বেঁচে গেলি। আর হাত ছানা, আমি তোমার উপর মুগ্ধ হয়ে গেছি, কারণ তোমার শত্রুর উপর ভালোবাসা দেখে, আজ তোমার কাজ দেখে জিনিস শিখলাম, হেরে গিয়েও জয় হওয়া যায়। চলো আমরা চলে যাই।